রেকর্ড মূল্যে হাবাস ইস্ট বেঙ্গলে ইউথ ডেভেলপমেন্ট সাথে। তো আমি গতকালই হাবাস সংক্রান্ত একটা অডিও রেকর্ড করেছিলাম, যেখানে আমি হাবাস ইস্ট বেঙ্গলের জয়েনিং সম্পর্কে কি প্রোজ অ্যান্ড কনস, মানে ভালো দিক মন্দ দিক আলোচনা করেছিলাম। তো সেখানে আমি একটা কথা বলেছিলাম যে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা নির্ধারণ করতে পারে হাবাস কতটা সফল হবে বা এই সিদ্ধান্তটা কতটা সফল হবে, সেটা হচ্ছে হাবাস কী ধরনের স্কোয়াড নিয়ে আসছে, মানে কী ধরনের কোচিং স্কোয়াড নিয়ে আসছে। তো তার কোচিং স্কোয়াডের যে অ্যাসিস্ট্যান্ট কোচ কার্লোস ব্যক্তিটি, তো তার প্রোফাইলটা একটু আগেই আমি দেখলাম, তো সেইটা নিয়ে একটু আলোচনা করব। তো সবার আগে বলি যে এই মুহূর্তে আমি দেখলাম যে বিভিন্ন সংবাদ মাধ্যম, যেমন বিয়ন্ড স্পোর্টস আছে, বরিয়ার চ্যানেল আছে, আরও বেশ কিছু সাংবাদিক, তারা এটা বলেছে যে একটা রেকর্ড অর্থে হাবাস ইস্টবেঙ্গলে চুক্তিতে সই করেছে। এবং আজকে সকালে আমি দেখছিলাম মামা ভাগ্নেতে বলছিল, আমাদের দুলালবাবু বলছিলেন যে একসময় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চেয়েছিল হাবাসকে সই করাতে জাতীয় কোচ হিসেবে, জাতীয় দলের কোচ হিসেবে, কিন্তু হাবাসের আর্থিক চাহিদা পূরণ করতে পারেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে অনেকে যারা বলছিলেন যে অস্কার নাকি অনেক টাকা চেয়েছেন এবং সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই ইস্টবেঙ্গলের, তাই নাকি অস্কার চলে যাচ্ছে, সে সময় বলেছিলাম হয়তো দেখবেন খুব সম্ভবত আপনার ইস্টবেঙ্গল কোচের নামটা জেনে যাবেন, কিন্তু অস্কার কোথায় যাচ্ছে এখনও আপনারা জানতে পারবেন না। না, আমরা এখনও সরাসরি বা সরকারিভাবে জানি না উনি ভয়ঙ্কর আইএফসিতে আদৌ গেছেন কি না। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল যে অস্কার যতটা টাকা দাবি করেছিল তার থেকে অনেক বেশি টাকায় কিন্তু ইস্টবেঙ্গল হাবাসকে নিচ্ছেন। তার মানে যেটা দাঁড়ালো, যেটা আমি আগেও আলোচনা করেছিলাম, যে বিভিন্ন টেকনিক্যাল কারণেই কিন্তু অস্কারকে কোচ হিসেবে রাখেনি। এবং একজন আমার আগের অডিওতে প্রশ্ন করেছেন যে অস্কারকে কি রাখা ঠিক হতো বা উনি কোচ হিসেবে কেমন, এই নিয়ে অনেক আলোচনা করেছি, মানে ক্লোজ চ্যাপ্টার, তো সেইটা নিয়ে আর নতুন করে আলোচনা করতে চাই না। তো এখন কিছু কিছু মানে উল্টোপাল্টা মন্তব্য করছেন কিছু কিছু মিডিয়া, যে মোহনবাগানের অফার নাকি রিজেক্ট করলো হাবাস। দেখুন, এই বিষয়ে বলতে চাই, এই ধরনের ক্ষেত্রে না বিভিন্ন লোক বিভিন্ন অফার দেয় এবং কার কোনটা স্যুট করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা চাকরির ক্ষেত্রে হয়, মানে সুতরাং এই ব্যাপারটা বলা ঠিক না এ রিজেক্ট করলো অ্যাকসেপ্ট করলো। মোহনবাগান তাদের প্রয়োজন অনুযায়ী একটা প্রস্তাব দিয়েছিল, ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের প্রয়োজন অনুযায়ী একটা প্রস্তাব দিয়েছেন। তিনি একজন স্বাধীন ব্যক্তি, স্বাধীন দেশের স্বাধীন ব্যক্তি, তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোনটা তার পক্ষে এই সময় আজকের দিনে দাঁড়িয়ে বেশি গ্রহণযোগ্য। এখানে অ্যাকসেপ্ট রিজেক্ট এই ধরনের কথাবার্তাগুলো খুবই মানে লুজ, মানে স্থূল কথাবার্তা। যেমন আমি আমার আগের অডিওতে বলেছিলাম, সোয়াবিন নিয়ে বলেছিলাম যে হাবাস কি সোয়াবিনের ছিবড়ে হিসেবে প্রতিপন্ন হবে। তো আপনারা দেখেছেন বলার কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে এক ব্যক্তি দাসবাবু, উনি সোয়াবিন নিয়ে অনেক কথাবার্তা বলছিলেন, তো ওনার চাকরিটা চলে গেছে। দেখুন, এই একটা জিনিস বলে রাখি, যেটা আমি আমার চ্যাট ফোরামে বলেছি, আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে থেকেছি কর্মসূত্রে। তো যারা খাবার নিয়ে ব্যবসা করে, যে কোনো প্রকারের খাবার, সে ভেজ খাবার, নন ভেজ খাবার, ভেগান খাবার, একই লোক করে, মানে একই কোম্পানি সব রকমের খাবারের ব্যবসা করে। তো আপনি না জেনে না বুঝে যদি কোনো একটা খাবার সম্পর্কে ভালো কথা বলতে গিয়ে আরও 10টা খাবার সম্পর্কে খারাপ কথা বলেন, তো তারা তো ব্যাপারটা ভালোভাবে গ্রহণ করবে না। করবে কি, কেন একই ব্যক্তি, ধরুন কোম্পানি এক্স, সে সোয়াবিন বিক্রি করছে, কোম্পানি এক্সি আবার ডিম বিক্রি করছে, কোম্পানি এক্সি আবার চিকেন বিক্রি করছে, মাটন, দুধ সমস্ত বিক্রি বিক্রি করছে। তো এদের একটা বিশাল একটা লবি আছে। তো এই ধরনের মন্তব্য করা উচিত না। আর সবচেয়ে বড় ব্যাপার দেখুন, ওই দাসবাবু যে সংস্থার হয়ে কাজ করতেন বা করেন না এখনও হয়তো, তাদের যে খাদ্যাভ্যাস, তার একটা ঐতিহাসিক একটা কারণ আছে বা একটা স্পিরিচুয়াল কারণ আছে। সেই কারণের জন্য তারা একটা খাবার নিয়ে চলে। কিন্তু হঠাৎ করে আপনি না জেনে শুনে এটা ওটা মন্তব্য করলে খুব একটা আউটকামটা খুব একটা ভালো হয় না। যাকে আমরা ফুটবলে ফেরত আসি। তো হাবাসের সাথে যিনি আসবেন, যেই ব্যক্তিটি আসবেন, কার্লোস নাম, তার প্রোফাইলটা আমি দেখছিলাম, প্রোফাইলটা আমি এখানে শেয়ার করেছি, মানে একটা স্ক্রিনশট নিয়েছি, তার প্রোফাইলের লিঙ্ক আমি আমার চ্যাট ফোরামে দিয়ে দিয়েছি। উনি কিন্তু ইউথ ডেভেলপমেন্টে কাজ করেছেন, স্পেনেই কাজ করেছেন, এবং সেটা ওনার প্রোফাইলে রয়েছে। তো এইটা একটা বড় অ্যাডভান্টেজ। আমি যেটা বলছিলাম যে হাবাসের পক্ষে এই বয়সে এসে কিন্তু প্লেয়ারদের, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের গ্রুমিং করাটা, টেকনিক্যালি গ্রুমিং করাটা খুব একটা সহজ হবে না, বয়সজনিত কারণে সহজ হবে না। কিন্তু এই যে ইউথ ডেভেলপমেন্টের যে ব্যক্তিটি রয়েছেন কার্লোস,
উনি কিন্তু কাজের কাজটা করতে পারবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে কীরকম একটা সেট আপ হাবাস তৈরি করছে। তো হাবাসের যেই অ্যাডভান্টেজটা বলেছিলাম যে উনি এই ধরনের পরিবেশে কাজ করেছেন যেখানে মানে কোনো কিছুই মানে প্রতিষ্ঠিত নয়, কোনো সিস্টেম নেই। হ্যাঁ, এটা টোটাল অ্যানার্কিক সিস্টেমে কাজ করার অভিজ্ঞতাটা ওনার আছে, যেটা অনেকেরই নেই। যেমন পিটারের নেই। পিটারে কি মানে সে একটা বেশ সুসংগঠিত একটা পরিবেশ থেকে এসছে, মানে সিটি গ্রুপের একটা ওয়েল অর্গানাইজ, সেটা সে নিজেও স্বীকার করেছে। তো এরকম একটা অ্যানার্কিক সিস্টেমে মানে যেখানে কোনো কিছুই এক্সিস্ট করে না, যেমন ইস্ট বেঙ্গল বা যে কোনো ইন্ডিয়ান ফুটবল ক্লাবে, সেখানে এসে সে কী করতো সেটা একটা একটা তো আশঙ্কা থাকেই। মানে সে যে খারাপ করতো তার কোনো মানে নেই, কিন্তু প্রমাণিত নয় বলে একটা কুণ্ঠাবোধ থাকতেই পারে। তো সেই তুলনায় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টে মনে হতেই পারে যে আমরা তো কিছুই ঠিকঠাক করতে পারবো না, ঠিকঠাক এতদিন করে উঠিনি। তো হাওয়াস জাতীয় কাউকে যদি দায়িত্বটা দেওয়া যায়, তো উনি কিন্তু একাধারে কোচ, একাধারে টেকনিক্যাল ডিরেক্টরে সমস্ত ব্যাপারটা একটা দাঁড় করিয়ে দেবেন। তারপর ভবিষ্যতে কী হবে সেটা অন্য ব্যাপার। মানে ভবিষ্যতে ধরুন আপনি এখন ভাবছেন হাবাস আপনাকে 10 বছর সার্ভিস দেবে, তা তো সম্ভব নয়। কিন্তু এটা মাথায় রাখা দরকার, গত বছর যেন তেন প্রকারণে একটা ছোট্ট লিগে চ্যাম্পিয়ন হওয়া আর একটা পূর্ণ দৈর্ঘ্যের লিগে ভালো ফলাফল করাটা, দুটোর মধ্যে আকাশ পাতাল একটা ফারাক রয়েছে। তো আপাতত যদি হাবাস মোটামুটি 1+1 ইয়ার কন্ট্রাক্ট এসছে, যদি 1 বছরের মধ্যেও যদি একটা একটা সিস্টেম এস্টাবলিশ করে দেয় ইস্ট বেঙ্গলে, একটা পুরো একটা মোটামুটি একটা ইকোসিস্টেম দাঁড় করিয়ে দেয়, তারপর যদি হাবাস পরিবর্তনও হয়ে যায় 1 বছর বাদে কি 2 বছর বাদে, ব্যাপারটা ততদিনে কিন্তু দাঁড়িয়ে যাবে ইস্ট বেঙ্গল। তো এতটুকুই বলার ছিল যে উল্টোপাল্টা মন্তব্য করাটা ঠিক নয়, আর উল্টোপাল্টা দাবি দাওয়া করাটা ঠিক নয়। যারা বলছিলেন যে অস্কার বিশাল দাবি করেছে, সেই দাবি দেওয়ার মতন দাবি পূরণ করার মতন অর্থ নেই। আপনার ফালতু এখন আপনাদের নিজেদের কথা নিজেদের গিলতে হচ্ছে আপনাদেরকে। দেখছেন তো অস্কার থেকে অনেক বেশি অর্থে, অস্কার দাবির থেকে অনেক বেশি অর্থে কিন্তু হাওয়াজকে ফাইনালি ইস্টবেঙ্গল নিল। সকলে ভালো থাকবেন।